আসসালামুআলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুব মজাদার ডিমের একটি রেসিপি নিয়ে। এখন আমি একটি বলে নিয়ে নিচ্ছি কাঠবাদাম 20টির মতন, নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে নিয়েছি আমি হাফ কাপের মতন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টি, টক দই দিচ্ছি হাফ কাপের মতন, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ডিমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। হলুদ ও মরিচ গুঁড়ো আমি নিয়েছি 1/4 চা চামচের মতো। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটি প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি হালকা ভেজে নিব ডিমগুলো। আমি সবগুলো ডিম একটি নাইফের সাহায্যে হালকা করে চিড়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো ডিম তুলে নিব। তুলে নেওয়ার পর আমি এই প্যানেই দিয়ে দিব হাফ কাপের মতন তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, 1 স্টিক দারুচিনি, এলাচ 2টি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ। আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে, এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটি। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নেব। একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। এবার আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে নিচে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি পানি। এ পর্যায়ে ঢেকে দেওয়ার পর বারবার ঢাকনা খুলে হালকা করে নেড়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিব ডিম। এখন ডিম এবং মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢেকে কষিয়ে নিব। তো কষানো প্রায় হয়ে গিয়েছে, হালকা করে নেড়ে চেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। তো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি ইউজ করেছি। তো এর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। তো ডিম রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি নিয়েছি হাফ চা চামচের মতন। তো দেখেন তেল উঠে এসেছে, তার মানে হয়ে গিয়েছে ডিম রান্না। তো ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, জাস্ট 1 মিনিটের জন্য। তো ডিম রান্না হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি সত্যি অনেক মজাদার একটি রেসিপি, যা মাংসকেও হার মানিয়ে যায়। তো আমি এখন একটু কাঁচামরিচ কুচি চারদিকে ছড়িয়ে দিব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন